আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আমড়ার চাটনি, একদম আঙ্গুল চেটে খাবার মতো। যারা চাটনি পছন্দ করেন একবার বানা দেখেন, তাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য আমি 1 চা চামচ সফ বা মিষ্টি জিরা বা গুয়ামরি ওইটা নিছি, 1 চা চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনা মরিচ। এইগুলাকে আমি হালকা একটু তেলে নিব। এই মিনিট খানেকের মধ্যেই পাঁচফোড়নের সুন্দর গন্ধটা চলে আসলে আর এই মরিচগুলো একটু মচমচা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে এগুলাকে ঠান্ডা করে গুঁড়া করে নিব। একটু একদম মিহিন গুঁড়া করবো না, একটু যাতে হালকা একটু মোটা থাকে। আমি 1 কেজি আমড়া এইভাবে ছিলে নিব প্রথমে। খুব বেশি গভীর করে না, যাতে সবুজ সবুজ থাকে। এখন এগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব, বড় বড় টুকরা করে, বেশ বড় বড়, যত বড় বড় টুকরা করতে পারি আর কি। এই যে দেখেন, এই যে বড় 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 সাইজের টুকরা করে নেব এগুলোকে। তারপরে এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। আমড়াগুলোকে আমি কেটে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। পানি খুব বেশি দিব না, যাতে সিদ্ধ হওয়ার পর গায়ে গায়ে মাখা মাখা থাকে আর কি। কারণ এটা পানি এখন অল্প মনে হইলেও আমড়াটা একদম নোয়ায় যাবে, তখন পানি বেশি দেখা যাবে। আমি এখন এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট জাল দিয়ে দেখেন পানিটা প্রায় শুকায় শুকায় গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানিটা ছেঁকে নিব এর থেকে আর কি, পানি থেকে এটা উঠাই নিব। এখন আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ সরিষার তেল নিছি। তেলটা ভালো মতো গরম করে এর মধ্যে আমি 1 চা চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। পাঁচফোড়নগুলো ফুটা পর্যন্ত, মানে ফ্লেভারটা যাতে রিলিজ হয়, কয়েক সেকেন্ড লাগবে। বাস, এখন আমি এর মধ্যে এই আমড়াগুলা পানি ছেঁকে নিচ্ছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। মিনিট 2 ভেজে আমি এটাকে একটু পাশে নিয়ে এইখানে সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য আর একটু মরিচের গুঁড়া দেই, দিয়ে হলুদের গুঁড়াটাকে একটু নাড়ানাড়ি করে নিই, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তেলের মধ্যে। একটু খুব বেশি তেল দেই নাই, অসুবিধা নাই। এবং এর সাথে মাখায় আরও মিনিট 2 ভেজে নিব। মিনিট 2 ভেজে দেখেন একটা পানিটাই নেই, সবই শুকায় গেছে, হলুদের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 কাপ চিনি। এই চিনিটাই শিরা হয়ে যাবে। কেউ বেশি ঝোল চাইলে পানি দিতে পারেন, চিনিটা একটু গলে নিক, একটু নাড়ানাড়ি করলে এর পানিতেই চিনিটা গলে যাবে। এই কয়েক মিনিটের মধ্যেই, 3-4 মিনিটের মধ্যেই চিনিটা গলে যায়, সাথে সাথে এই আমড়াগুলো পানি ছেড়ে দিছে। আমি কিন্তু এখন মিডিয়াম আর লো এর মাঝামাঝি রান্না করতেছি, যাতে ঝট করে তলার দিকে কোথাও পুড়ে না যায়। এর মধ্যে আমি এটাকে জাল দিয়ে নিব। একই সাথে আমি যে মশলাটা বানাইছিলাম সেই মশলাটা গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিব। দেখেন মশলাটা কিন্তু একটু দানা দানা টাইপের গুঁড়া, একদম মিহিন গুঁড়া না। দিয়ে এখন এর সাথে আমার জাল দিয়ে চিনিটাকে কিছুটা শিরাটাকে ঘন করে নিতে হবে। আমি খোলাই জাল দিব, কারণ আমড়াটা সিদ্ধ করার আমড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি। 4-5 মিনিট জাল দিয়ে এই যে ইয়েটাও শুকায় যাচ্ছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিলে টেস্টটাও, ফ্লেভারটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কিছু কিছু আমড়াকে আমি একদম ভর্তা করে দিব। অল্প কিছু আমড়াকে ভর্তা করে দিলে এই ভর্তা থাকবে এবং আস্তে আস্তে থাকবে, এগুলা খাইতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। অল্প কয়টাকে ভর্তা করে দেই, আস্ত থাক কতগুলো। বাস, এখন এর সাথে মিশায় 4-5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। 3-4 মিনিট জাল দিয়ে এইটাই হয়ে গেছে। কেউ যদি একটু প্রিজার্ভ করে রাখতে চান বেশ কয়েকদিন, এই জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব, সিরকা যাকে বলে আর কি। দিয়ে এর সাথে মিশায় মিনিট 2 জাল দিয়ে নিব। এটাকে 2 মিনিট জাল দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার আমড়ার চাটনি। খুব সহজে তৈরি, আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমড়ার চাটনি। এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন।
আমি কম বানাইলাম, আপনারা বানাইলে কিন্তু যারা চাটনি পছন্দ করেন তারা কম বানায় না, 2-3 কেজি বানায় নেন একবারে কম ঝামেলার মধ্যে, কারণ পরে আফসোস করবেন। যারা চাটনি পছন্দ করেন তারা তো খাবেনই, যারা পছন্দ করেন না তারা পর্যন্ত তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।